আসসালামু আলাইকুম। রিফাত একাডেমি 1 মিলিয়ন থেকে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করতে যাচ্ছে। তোমরা দেখতে পারতেছো লাইভে কিন্তু কাউন্ট হচ্ছে। তো আজকে এই আনন্দের মুহূর্তটা আসলে আমার কাছে আসলে আনন্দ লাগতেছে না। কারণ তোমরা বুঝতেই পারতেছো, কারণ বিগত আমার সাথে 1 থেকে 2 মাস আগে বা সেই থেকে শুরু কইরা এই পর্যন্ত যে আমার সাথে আসলে কি হচ্ছে এটা তোমরা কিন্তু দেখতেই পারতেছো। সো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের যে জার্নিটা এটা কিন্তু শুরু হয়েছিল প্রায়, আমি যদি বলি 2023 এর দিকে। এখানে কিন্তু একটা বিষয় ছিল যে আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলছিলাম, তারপর মনে হয় 1 বছর পর্যন্ত আমি মনে হয় কোনো ক্লাস দিতে পারি নাই। মানে শুরুটা যখন আমি করছিলাম। তো সেই থেকে এই পর্যন্ত রিফাত একাডেমি আজকে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করতে যাচ্ছে। এটা তোমাদেরই ভালোবাসা। তোমাদের জন্যই আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তো অনেক, অনেক ভালোবাসা রইলো ভাইয়া তোমাদের প্রত্যেকের জন্য যে রিফাত ভাইয়াকে এতটা ভালোবাসার জন্য। মানে আমি আসলে প্রকাশ করতে পারবো না তোমাদেরকে যে আমি কতটা ভালোবাসি। এখন তোমরা জানো যারা ক্লাস 9 এর শিক্ষার্থী আছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে। ক্লাস 10 এর যারা আছে তোমাদের কিন্তু প্রি-টেস্ট পরীক্ষা চলতেছে। ক্লাস 8 তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে। আবার ইন্টারমিডিয়েট এইচএসসি 26 ব্যাচের কিন্তু বর্তমানে পরীক্ষা চলতেছে। আবার এইচএসসি 27 তোমরা অলরেডি কিন্তু পরীক্ষা দিয়েছো। তো এই এত কিছু গেছে বা এতগুলা ব্যাচ বা বলতে গেলে যে তোমাদের আসলে আমি তেমন কিছু দিতে পারি না এইবার, কারণ আমি সামনে আসতে পারি নাই, আমি তোমাদের সাজেশন দিতে পারি নাই। তো ওভারঅল বলতে গেলে কেন দিতে পারি নাই, কখনো কি প্রশ্ন জাগছে তোমাদের ভিতরে যে রিফাত ভাই কেন আসতেছে না বা কেন আমাদের জন্য এগুলো দিচ্ছে না? কারণ তোমরা একটা জিনিস দেখেছো যে যখনই আমি সামনে আসি তখনই কিন্তু কোনো না কোনো কিছু নিয়া শুধু কোনো না কোনো কিছু নিয়া হচ্ছে এই কথা ও কথা এটা সেটা টোটালি তোমাদের আমি একটা ক্লাসে বলছিলাম যে রিফাত একাডেমিটাকে এখন চাচ্ছে পুরো একেবারে ডিস্ট্রয় করে দিতে, একেবারে ধ্বংস করে দিতে এই প্ল্যান অনুযায়ী কিন্তু আগাচ্ছে। এটা তোমরা জানো। তো আমি একটা কথা বলছিলাম, আমি সর্বোচ্চ দিয়ে আমি ইনশাল্লাহ আমার যে জিনিসগুলো আগে হয়েছে বা যেগুলা তোমরা জানো প্রত্যেকে, যে আমি ইনশাল্লাহ সামনে যে কামব্যাকটা আমি দিব, সামনে যে আমি আসব সর্বোচ্চটা দিয়ে নির্ভুলভাবে সব কিছু। এখন তোমাদের ভিতরে এমন জিনিস তারা সৃষ্টি করেছে বা তোমাদের ভিতরে এই জিনিসটা এখন সৃষ্টি হয়েছে যে রিফাত স্যার মানি এখন ভুল পড়ায়, এরকম জিনিসটা কিন্তু সবার ভিতরে কিন্তু এখন সৃষ্টি হয়েছে। বাট তুমি যদি একটু ভালো করে দেখো যে কিছু মিস্টেক আছে, যেমন ফর এক্সাম্পল আমি উদাহরণ না দিলেই নয়, আজকে আসলে আনন্দের মুহূর্তটা তারপর আমার এই কথাগুলো বলতে হচ্ছে। হ্যাঁ, উদাহরণ কিভাবে দিব? এই যে দেখো আমার হাতে কিন্তু একটা ক্যালকুলেটর আছে, তাই না? তুমি নর্মাল জিনিস, তুমি যদি 1/0 দ্বারা ভাগ করো ভাইয়া কত আসে দেখো তো। 1/0 দ্বারা ভাগ করো, ম্যাথ ইরর মানে অসংজ্ঞায়িত। তো আমি মনে হয় ভুলে হয়তো বা 1/0 দ্বারা ভাগ কইরা 0 নামাইছিলাম, ভুলে হয়ে গেছে। তুমি যেটা ক্যালকুলেটারে দেখতে পারো, তুমি যদি উল্টা কাজ করো, যেমন 0 যদি 1 দ্বারা ভাগ করো তাহলে দেখবা 0 আসে। কিন্তু আমি এই জিনিসটা হয়তো বা বলতে গিয়ে ওটা উল্টে বলে ফেলেছি, তার জন্য পুরো ট্রোলের তো শিকার হয়েছি। আর এখন তুমি দেখবা একটা কিছু হইলে প্রতারণার গ্রুপে পোস্ট, কিছু হইতে পারে না। যারা ক্লাস 8 ক্লাস 9 ক্লাস 10 এবং এইচএসসি শিক্ষার্থীরা যারা কিছুদিন আগে এসএসসি পরীক্ষা দিয়ে সামনে ইন্টারমিডিয়েট তোমরা উঠবা, সামনে তোমাদের রেজাল্ট দিবে, তোমরা জিনিসটা খেয়াল করছো কিছু হইলেই হয়েছে। সাথে সাথে বাংলাদেশে একমাত্র রিফাতই আছে যে রিফাত সামনে আসলে ওরে ধরতে হবে, এমন একটা এখন তারা এইটা নিয়ে আগাচ্ছে যে রিফাত সোজা কথা সামনে আসতে পারবে না। ঠিক আছে, এটা তোমরা আস্তে আস্তে টের পাবা এবং সামনে তোমরা অনেক কিছু জানতে পারবা, অজানা কিছু তোমরা জানতে পারবা ইনশাল্লাহ খুব শীঘ্রই, এটা বেশি দূর না। অজানা কিছু তোমরা জানতে পারবা, যে দেখতে পারবা, কিছু একটা দেখতে পারবা, এটা বলে দিলাম। ইনশাল্লাহ দেখতে পারবা সামনে, যে এটা আমি এখন কিছু বলতে চাচ্ছি না। তো এই একটা জিনিস আমি জানি আমার এটা ভুল হয়েছে, আমি এটা বলছি না, মানুষের ভুল আমি বলছি না। সিম্পল একটা জিনিস, আমি হায়ার ম্যাথ পড়াইছিলাম, আমার দূরত্ব বের করতে বলছিলাম, মনে হয় দূরত্ব ওই যে এমসিকিউ দাগাইতে ভুলে নেগেটিভটা দাগায় লাইছি। এই জিনিসটা আসলে যে রিফাত দূরত্ব নাকি নেগেটিভ হয় পুরো তলায় লাইছে ভাই। টাইপটা ছিল উচ্চতার গণিতের, এটা স্থানাঙ্ক জ্যামিতি সম্ভবত আমি পড়াইছিলাম, প্রথম টাইপ ছিল এই যে দূরত্ব নিয়েই যখন আমি শুরুটাই করছিলাম, আমি একটা কথা বলছিলাম, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। এটা দিয়ে শুরু করছি, 15টা এমসিকিউ সলভ করাইছি। 15টা এমসিকিউ যদি একটা টাইপে সলভ করায়, 15টা কি একেবারে নিখুঁতভাবে ধৈর্য বুঝান লাগে? ধরো 15টা সেম এমসিকিউ, তোমাকে আমি যদি 5টা শিখাই দিই, বাকি 10টা তুমি পারবা না, আমি টাইনা গেছে, ওটা হয়ে গেছে। আরো একটা যদি বলি, বহুত আছে, আমি ইনশাল্লাহ তোমরা এগুলো জানতে পারবা, বহুত আছে, তোমরা জানতে পারবা, আমি তোমাদের অবশ্যই জানাবো, ক্লাসে তোমরা জানতে পারবা। যেমন ফিজিক্সে আমি একটা জিনিস লেখছিলাম, আই হোপ আমার এখানে মার্কারটা আমি দেখাইতে পারতাম তোমাদের, যে আমি তোমাদের এই টেকনিকটা শিখাইছি গতি অধ্যায়ের ক্ষেত্রে,
যে তোমরা কিন্তু জানো যে স্মরণের সাথে সম্পর্ক আছে কিন্তু কি বেগের সাথে ত্বরণের সম্পর্ক আছে। ওই সম্পর্কটা শিখায়া আমি হয়তোবা ত্বরণের যে এককটা মিটার পার সেকেন্ড স্কয়ার, তো ওইটা সম্ভবত মিটার লেখছিলাম এরকম কিছু একটা, কিন্তু উপরে সরি ত্বরণ না বেগ লেখছিলাম। বেগের ক্ষেত্রে একটু মিস্টেক করছিলাম, বেগের ক্ষেত্রে হয়তো বা মিটার লেখছিলাম, কিন্তু পরে আবার সাথে সাথেই ওই ভিডিওটা তোমরা দেখতে পারবা, সাথে সাথে উপরে কিন্তু আমি লিখে দিচ্ছি ওটা আমার হয়ে গেছে, মানে করতে করতে হয়ে গেছে। লম্বা ক্লাস নিলে এরকম দুই একটা ভাইয়া ভুল হয়। লম্বা ক্লাস কেউ একজন 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা, কোনো একজন টিচার যদি তুমি এরকম দেখাইতে পারবা না, কিন্তু হ্যাঁ আমি মানছি, আমি তো এটা বলছি, আমি তো মানছি, আমি তো এটা মেনেছি যে হ্যাঁ আমার হয়েছে। আমার আরো অনেক আছে, যেমন আমি কিছুদিন আগে এইচএসসি তোমরা জানো যে 3য় অধ্যায়ের উপর একটা ক্লাস নিয়েছিলাম, ওটা কিন্তু ম্যারাথন ক্লাস বা তুমি বলতে পারো ওয়ান শট ক্লাস। এখন একটা ম্যারাথন ক্লাসে বা একটা ওয়ান শট ক্লাসে কি বিস্তারিত ইন ডিটেলসে কি পড়ানো পসিবল? এটা কিন্তু কখনো পসিবল না। আমি কিছু শর্টকাট দেখাইছি, কিছু টেকনিক আমি কিন্তু সেখানে শিখাইছি। হ্যাঁ, প্রত্যেকটা টেকনিক দিয়ে কিন্তু আমি সেগুলো কিন্তু শিখাইছি, শর্টকাটও কিন্তু ছিল, আবার বিস্তারিত আলোচনা করছি। কিন্তু সেখানেও কেন এইটা হইল, মানে তাদের কথা হচ্ছে এটা, কেন তুমি বিস্তারিত আলোচনা করো নাই, এরকম কথা হচ্ছে, কেন তুমি বিস্তারিত এই জিনিসটা আলোচনা করো নাই, মানে প্রশ্ন ছুড়ে দিচ্ছে। হ্যাঁ, আমার ওইখানে বাইনারির ক্ষেত্রে আমি কিন্তু এখানে ওটা হয়তো বা অক্টালে করছিলাম 8 লিখছিলাম আই হোপ, কিন্তু ওটা তো 2 হবে, পরে কিন্তু আমি বইলা দিচ্ছি ভাইয়া এখানে কিন্তু তোমার 2 মানে সরি 2 না 2 লিখছিলাম, বাট ওটা কিন্তু অক্টাল 8 হবে, পরে কিন্তু আমি 8 কিন্তু দিয়ে দিছি। বাট ওই ছোট্ট একটা ক্লিপ পাইছে, বাস প্রতারণার গ্রুপে সাথে সাথে ব্লাস্ট হয়ে গেছে। মানে একটা কিছু যদি, তারপর আমার এই উচ্চারণ, শোনো ভাই আমি একটা কথা বলি, যারা ক্লাস 8 9 10 এইচএসসিতে যারা তোমরা পড়ো, রিফাত ভাইয়ের যদি তুমি একটা ক্লাস দেখে থাকো, আশা করছি তোমার এটা বোঝানো লাগবে না যে আমি কিন্তু বিভিন্ন মানে বোঝানোর জন্য আমার টার্গেট থাকে এইটা আমার টার্গেট থাকে যে একজন শিক্ষার্থী একটা কঠিন একটা টপিক কতটা সহজে মানে যেন সহজেও বুঝতে পারে, আমার টার্গেট থাকে এইটা। তাতে ওরে যেভাবে বোঝানো লাগে আমি কিন্তু সেইভাবে ট্রাই করি যে ভাই আমি একটা টপিক পড়াচ্ছি, আমি পড়াই গেলেই হইল না, এখন এই টপিকটা তুমি আদৌ বুঝছো কিনা, এটা আমি ট্রাই করি, এটা আমি সর্বোচ্চ দিয়ে ভাইয়া ট্রাই করি। এই জন্য হয়তো বা অনেক সময় উচ্চারণ বিভিন্ন ভাষায় আমি কিন্তু বলে থাকি, বা অনেক এক্সাম্পল টানি যেগুলো আসলে এগুলোর সাথে কানেক্টেড, মানে এটা সংযুক্ত না, তারপর আমি কিন্তু টানি যাতে করে তুমি জিনিসটা কনসেপ্টটা বুঝতে পারো। হ্যাঁ, তারপরও আমার ভুল ছিল না, এরকম ভুল ছিল, অনেকগুলাই কিন্তু ভুল ছিল, এটা আমি ভাইয়া স্বীকার করছি। আমি এটাও বলছি তাহলে মানুষ একটা ভুল করলে তাকে সুযোগ দিতে হয়, বাট তোমরা যদি আশেপাশে তাকাও তাহলে তোমরা এটা দেখতে পারছো, বা এটা যে কোনো রিফাতের সোজা কথা চান্স দেওয়া যাইবে না, হিসাব সোজা, মানে এইরকম তারা টার্গেট নিয়ে নামছে, এবং একটা কিছু হইলে প্রতারণার গ্রুপে ধাম কইরা। কিন্তু ইনশাল্লাহ আমি তোমাদের এটা আশ্বস্ত করলাম, আমি সর্বোচ্চ দিয়ে আমি যারা বিশেষ করে এসএসসি 27 এবং 28 ব্যাচ তোমাদের জন্য বিগ, মানে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আমি কিন্তু নিয়ে আসতেছি। হয়তো বা প্রি টেস্টে অর্ধবার্ষিকে আমি সাজেশন দিতে পারি না, বাট তোমরা দেখতে পারবা ইনশাল্লাহ, কিছুদিনের ভিতরে দেখতে পারবা। ক্লাস 8 এর যারা যত শিক্ষার্থী আছো ইনশাল্লাহ ভাইয়ারা দেখতে পারবা যে রিফাত ভাই তোমাদের জন্য কি আনে। এইচএসসি শিক্ষার্থীরা যারা এই যে পরীক্ষা দিচ্ছে তোমরা যারা উঠবা, বা এইচএসসি 27 ব্যাচ, তো 27 ব্যাচ তো ভাইয়ার ক্লাস তো দেখছিল, এমন না যে দেখো না, দেখছো তো, কিছু হইলে তো দেখছো। ইনশাল্লাহ তোমরা কিন্তু দেখতে পারবা যে ভাইয়া তোমাদের জন্য কি নিয়ে আসে। প্রত্যেকটা ব্যাচের জন্য আমরা এবং আমি সারপ্রাইজ কিন্তু ভাইয়া নিয়ে আসতেছি। এবং আরেকটা বিষয় আমি বলে রাখি, ইনশাল্লাহ খুব শীঘ্রই, বেশি দূর নাই, বেশি সময় নাই, তোমরা অনেক কিছু ভাইয়া জানতে পারবা, অনেক কিছু ভাইয়া জানতে পারবা। তো এই কথা আমি ওদিকে না যাই, তো দোয়া করবা ভাইয়া, এবং তোমাদের কাছে আমি দোয়া চাচ্ছি, এটা হয়ে যাবে ইনশাল্লাহ, 2 মিলিয়ন হয়ে যাবে। 1 মিলিয়নের সময় যে আনন্দটা কাজ করছিল আমার এখনো মনে আছে। 1 মিলিয়ন কিন্তু তাও কিন্তু বেশি, 1 বছর হয়েছে, একটু দেখো তো 1 মিলিয়নের কিন্তু যে ভিডিওটা আমি কিন্তু দিছিলাম মনে পড়ে কিনা। আজকে 2 মিলিয়ন, ইনশাল্লাহ রিফাত একাডেমি সামনে এগিয়ে যাবে, এবং এটা তোমাদের ভালোবাসায়। আমি জানি তোমরা, ঠিক আছে, আমি আমার এইগুলা ছিল, আমার ভুলগুলা বের হয়েছিল, বা আমি করছি, আমি মানছি, কিন্তু তারপরও আমার এই যে শিক্ষার্থীরা, লক্ষ লক্ষ শিক্ষার্থীরা আমাকে সাপোর্ট দিচ্ছে। তোমরা দেখবা একটা ভিডিও সালে কমেন্টে অনেক নেগেটিভ কিছু আসে, তুমি ভালো করে খেয়াল করে দেখো ওগুলোর আদৌ প্রোফাইলগুলো আদৌ কি লিগ্যাল কিনা একটু দেখো, মানে বটগুলো সেট করে থাকে, মানে সেট করে দেয়। তুমি দেখো হা রিয়াক্ট পড়ে একটা ভিডিও সালে, হা রিয়াক্ট, তুমি একটা হা রিয়াক্টে যাইও। কিন্তু যারা প্রকৃত শিক্ষার্থী, আমি একটা কথা বলছিলাম, আমি যদি বলি যে আমি আমার লাইফে ক্লাস, তো আমি তো নুরানি পড়ছি, আমি মাদ্রাসায় পড়ছি, আমার স্টোরি আছে, আমি স্কুলে পড়ছি, সব জায়গায় আমার স্টোরি আছে, ইনশাল্লাহ আমি তোমাদের জানাবো ভাইয়া। তো বিষয়টা হচ্ছে, যেহেতু আমি মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসা না তুমি স্কুলে পড়লেও, তুমি যদি কারো কাছ থেকে, আমি একটা কথা বলছিলাম, আলিফ বা তাসা, ক খ গ ঘ হ, স্বর অস্বরিয়া, তুমি যদি এগুলাও শিখো, সে হয়তো পারে নিম্ন শ্রেণীর একজন
হয়তো বা নিচে লেভেলের একজন টিচার হইতে পারে যে সে 1 2 3 4 পড়ায়, হইতে পারে না 5 পর্যন্ত পড়ায়, উপরের লেভেল সে পড়ায় না। আমার যদি সেই সব টিচারের সাথে এখনো মাঝে মধ্যে দেখা হয়, সালাম দিয়ে আমি নিচে তাকাই তারপর আমি কথা বলি, কারণ আমি জানি, কারণ আমি মানে শিক্ষকদের আমি সম্মান করি, কারণ এটা আমার ভিতরে সেট করা। কারণ কি জানো, হ্যাঁ ওই টিচার ভুল করতে পারে, তার ভুল থাকতে পারে, কিন্তু ধরো সে তো তোমার তো একটা অক্ষর তো তার কাছ থেকে শিখছো, তাই না? আমার এটা থাকে যে আমি যদি কারো কাছ থেকে, কোনো একজন শিক্ষকের কাছ থেকে একটা অক্ষর যদি শিখি না, তাহলে তার প্রতি সম্মান থাকবে অন্যরকমের। এটা আমার ক্ষেত্রে আছে ভাইয়া। কিন্তু বাংলাদেশের বর্তমানে শিক্ষার্থীদের সবার ক্ষেত্রে আমি বলবো না, কিন্তু কিছু কিছু শিক্ষার্থী দেখবা এই সম্মান জিনিসটা নাই বলে তাদের মানে এই যে শিক্ষকদের প্রতি এই যে ভালোবাসা বলো বা সম্মান বলো, এটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। তারা এখন শিক্ষকের সাথে যে বিহেভটা করতেছে, আচরণটা করতেছে, তোমরা একটু খেয়াল করে দেখো এটা কেন হচ্ছে। এই অধপতনটা সামনে আরো হবে, কারণ এই জিনিসটা কিন্তু আমাদের মনের ভিতরে নাই। আর মনের ভিতরে যদি জন্মাইতেও চাই, তাও পাশের মানুষজন তারা কিন্তু তোমাকে জন্মাইতে দিবে না, যে ভাই এই ভাইটার কাছ থেকে এই একটা অক্ষর তো শিখছিলাম, একটা অক্ষর তো তুমি কিছুই শেখো নাই, বা আমি তোমার কিছু শিখাইতেই পারি নাই, বাট একটু যদি শিখাই থাকে তাহলে অবশ্যই একটু সম্মান থাকা উচিত, আমি যেটা মনে করি। আমি জানি না তোমরা আমাকে কতটুকু ভালো চোখে দেখো, আমি জানি না, কিন্তু আমি অনুরোধ করব ভাইয়া তোমাদের কাছে, ভাইয়া যদি আমাকে টিচার মানতে হবে না, আমি চাই না যে আমাকে একজন স্যার মানুক, আমাকে ওরকম করুক, আমি ওটা চাই না ভাইয়া। আমি জাস্ট ভালোবাসাটা চাই তোমাদের, জাস্ট এতটুকু চাওয়া, আর কিছুই না তোমাদের কাছ থেকে। আমার চাওয়া পাওয়ার কিছুই নাই। তোমরা আমাকে এত ভালোবাসা দিয়ে এই পর্যন্ত আনছো, মানে এইটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ আমার সাথে যে এই মানে 2 মাস আগ থেকে এই পর্যন্ত বেশি হয়েছে সময়, যে আমার সাথে যে কি হয়েছে এটা তোমরা সবাই দেখেছো। তারপরও যে আমাকে এতটা ভালোবাসো, যে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তুমি খেয়াল করলে দেখবে, এই যে বললাম না, একটা কিছু হইলি প্রতারণার গ্রুপে, কিছু হইলি মানে মুখ থেকে বের করতে পারি না, এর ভিতরে তুমি দেখবা প্রতারণার গ্রুপে। এই যে জিনিসটা তোমরা আস্তে আস্তে জানতে পারবা ভাইয়া, সবই তোমরা ভাইয়া জানতে পারবা ইনশাল্লাহ, খুব শীঘ্রই রিসেন্টলি তোমরা জানতে পারবা, এটা আমি তোমাদেরকে বলে দিলাম, জানতে পারবা, ঠিক আছে? এবং আমি অনেক কথাই তো বললাম ভাইয়া, তো তোমাদের আমি একটা কথা বলবো, তোমরা দেখবা কমেন্টে অনেক কথা আমাকে গালাগালি করতেছে, করতেছে, করতেছে। আমার যতটুকু মনে হয়, আমার এটা বিশ্বাস, যে আমার কাছ থেকে একটা অক্ষর শিখেছে, যদি প্রকৃত শিক্ষার্থী তুমি হয়ে থাকো, আমাকে নিয়ে মনে হয় এখন পর্যন্ত তুমি বাজে কমেন্ট করো নাই, এটা আমার বিশ্বাস। আমি তো দেখি ইউটিউবের কমেন্ট দেখি, আমি তো ফেসবুকের কমেন্ট দেখি, আমি তো দেখি, তাই না? তো মন মানসিকতা একটা হচ্ছে, মন মানে হচ্ছে একটা জিনিস সামনে। আচ্ছা যাই হোক, এই কথাগুলো আমি আসলে বলতে চাই না। আমার প্রাইভেট ব্যাচের যত শিক্ষার্থী আছে তারা জানে যে ক্লাস নিতে গেলে কি হয় আমার সাথে, তারা জানে, আমার শিক্ষার্থীরা জানে, তাদের সাথে কিছু শেয়ার করি, কিছু বলি, তারা জানে, আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীরা জানে, ঠিক আছে? ইনশাল্লাহ ভাইয়াকে এই যে 2 মিলিয়ন হবে খুব শীঘ্রই, এটা হয়ে যাবে, কিছুক্ষণ পরই ভাইয়া হয়ে যাবে। আমি অনুরোধ করবো ভাইয়া তোমাদের, আমি জানি না তোমাদের কি দিতে পারছে, আমি জানি না, কিন্তু তোমাদের এত ভালোবাসা পেয়ে, মানে ছোট্ট একটা মানুষ, আমি নিজেকে এতটুকু মনে করি নগণ্য, আমি বড় কিছু মনে করি না। আর আল্লাহ তাআলা যেন এই অহংকারটা যেন আমার ভিতরে যেন সৃষ্টি না করে, এটা আল্লাহ তাআলার কাছে আমি সবসময় বলি যে আল্লাহ আমার ভিতরে যেন কখনো অহংকার সৃষ্টি না হয়, যে রিফাত তোমার 2 মিলিয়ন হয়ে গেছে, তোমার এত লক্ষ লক্ষ শিক্ষার্থী, বা তোমার প্রাইভেট ব্যাচে এত শিক্ষার্থী, এই কখনো আমার এই অহংকারটা যেন আল্লাহ তাআলা আমার ভিতরে কখনো না জন্মায়। আমি একটা কথা বলছি, তোমরা জানো কিনা, আমি 1 মিলিয়ন হওয়ার সময় কিন্তু একটা কথা বলছিলাম যে ভাই আমি রিক্সা চালায় খাবো, তারপর আমি হারাম খাবো না, আমি এটা শপথ নিয়েছি। এখন তোমরা অনেকেই বলো যে ভাই আপনার ইউটিউবে অ্যাড আসে, ফেসবুকে অ্যাড আসে, বিশ্বাস করো আমি এটা আগেও বলেছি, আমার ইউটিউবে যে যত টাকা আমি অর্জন করেছি এগুলো আলাদা একটা ফান্ডে রাখা আছে, এখান থেকে আমি একটা টাকাও ভাঙি নাই। আমার এদিক দিয়া না পোষাইতে পারলেও আমি ওখান থেকে ধরি নাই, কেন? ওই টাকাটা আমি সম্পূর্ণ আলাদা করছি, কারণ এর ভিতরে হালাল হারাম দুইটা মিক্স আছে ফেসবুকের ভিতরে। তো এই জিনিসগুলো আমি আমার দিক দিয়ে আমি মেনে চলার চেষ্টা করি, অন্যান্যরা কি করে আমি জানি না, কিন্তু আমি আমার ব্যক্তিগত কথা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন পর তোমাদের সাথে আমি কিছু কথা বলতে পারে, আমার খুব ভালো লাগতেছে, কিন্তু তারপর তোমরা দেখবা কমেন্টে এসে আবার গালাগালি শুরু হবে, দেখো যে তুই ভুল পড়াস, তুই এটা করস, তুই ওটা করস। তোমরা একটু দেখো ভাইয়া, আমি এটা তোমাদের হাতে ছেড়ে দিলাম, তোমরা এইটু দেখো, ঠিক আছে? তোমরা এইটু দেখো। এবং যারা বড় বড় কথা বলতেছে, যারা, ঠিক আছে, আমি বড় গলায় স্বীকার করছি ভাই, আমি বলছি, এবং আমি তো বলছি এটা আমি ঠিক হয়ে সামনে আসতেছি, আমি এটা ঠিক হয়ে যাবে। মানুষের তো সুযোগ দেওয়া দরকার, তাই না? একটা মানুষের কতবার তোমরা করবা, সমস্যা নাই, এটা করতেছেন, আপনারা করতেছেন, করেন। মানে কি বলবো আসলে, বলার ভাষা নাই, আমার ভাষা নাই আসলে, ঠিক আছে? আমার শিক্ষার্থীরা তোমরা দেখো,
আমি তোমাদের মাঝে ছুড়ে দিলাম। এবং আমি আরো একটা কথা বললাম, ইনশাল্লাহ তোমরা খুব শীঘ্রই জানতে পারবা, অনেক কিছু ভাইয়া তোমরা জানতে পারবা যা তোমরা জানো না এখন পর্যন্ত। এটা আমি আগে থেকে সতর্ক করলাম তোমাদের, পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীকে আমি বলতেছি, 8 থেকে শুরু করে এইচএসসি লেভেল 8, 9, 10, এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা তোমরা পড়তেছো, অনেক কিছু ভাইয়া তোমরা জানতে পারবা। ঠিক আছে, জানতে পারবা। আচ্ছা, তো যাই হোক, আমি তোমাদের কাছে দোয়া চাচ্ছি ভাইয়া, যে আল্লাহ তাআলা যেন, ঠিক আছে, আমি তোমরা জানো যে এমন একটা অবস্থা কিন্তু হয়েছিল যে পুরো আমার একাডেমিটাকে একেবারে ডিস্ট্রয়, এখনো প্ল্যান, এখনো তারা কাজ করতেছে, দেখো এখনো তারা করতেছে, পুরো ধ্বংস করে দিবে, এরকম পুরো একটা প্ল্যান নিয়ে কিন্তু নামছে। সমস্যা নাই, ধ্বংস করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি খোদার কসম, মানে হচ্ছে আমি হারাম টাকা খাবো না, হারাম টাকা খাবো না, এটা আমি শপথ নিছি। এবং অনেক কথা আছে এখানে, অনেক কিছু আছে। আমি হয়তো বা যখন আমার শুরুটা হয়েছিল বা শুরু থেকে এই পর্যন্ত, বা টাকা পয়সার কিন্তু একটা বিষয় আছে, তাই না? তো এখন মানে আগের কথা যদি আমি বলি, যেমন 1 মিলিয়ন বা তারপরে যে সময় আমি প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের মানে যতটুকু তোমাদের চাওয়া পাওয়া ছিল, যত ভালো সার্ভিস, এটা কিন্তু আমি দিতে পারি না, এটা আমি স্বীকার করি যে আমি কিন্তু ওরকম দিতে পারি না ভাইয়া, ভালো সার্ভিসটা আমি কিন্তু দিতে পারি নাই। হ্যাঁ, মাঝে মধ্যে এরকম হয়েছে তোমরা কল করছো, আমরা কিন্তু কল ধরতে পারি নাই, কিন্তু আল্লাহর রহমতে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এখন থেকে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ব্যাচে আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব, এবং আমরা ভালো কিছু দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব। এটা আমি শপথ নিয়েছি, ইনশাল্লাহ এটা করব। ঠিক আছে, আমি জানি না তোমাদের চোখে আমি 20, অনেকের চোখে আমি একেবারে 20-এর মতো হয়ে গেছি, যে রিফাত মানে সোজা কথা ভুল, এরকম একটা জিনিস সৃষ্টি হয়ে গেছে। তো ইনশাল্লাহ বললাম তো, তোমরা সামনে অনেক কিছু জানতে পারবা। তবে ক্লাস 8, 9, 10 এবং এইচএসসি লেভেল সকল শিক্ষার্থীদের জন্য ইনশাল্লাহ বিশাল একটা সারপ্রাইজ আসতেছে। সারপ্রাইজ তোমরা জানতে পারবা আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাইকো। তোমরা ইউটিউব চ্যানেল তো তোমরা কিন্তু জানো যে ইউটিউবে গিয়ে রিফাত একাডেমি লিখে সার্চ দিলে কিন্তু ভাইয়া তোমরা পেয়ে যাবা সবকিছু। আমাদের ওয়েবসাইট আছে rifatacademy.com। তোমরা রিসেন্টলি তোমরা একটু খেয়াল করলে দেখবা যে এই যে জিনিসগুলোর ভিতরে কিছু প্রতারণা গ্রুপ, মানে কিছু চক্র, তারা কি করছে, অনেক শিক্ষার্থী তাদেরকে টাকা পাঠায়া, মানে তারা নাম কইরা যে রিফাত একাডেমিতেই ভর্তি নিবে, মানে তারা টাকা নিয়ে অনেক টাকা, হাজার হাজার টাকা তারা কিন্তু হাতেই নিছে। কিন্তু তোমরা যদি খেয়াল করো, বইয়ের টাকা কিন্তু তারা মাইরা দিছে। এগুলো থেকে একটু সাবধান থাকো ভাইয়া, কারণ আমাদের ভর্তির সিস্টেম, ভর্তি যদি হও, আমাদের ভর্তির সিস্টেম একমাত্র ওয়েবসাইট rifatacademy.com। এছাড়া আমরা কোথাও ভাইয়া ভর্তি নেই না, কোথাও না। তুমি ফেসবুক পেজ বলো, তুমি হোয়াটসঅ্যাপ বলো, যা বলো, কোথাও কোনো এই টাকা পয়সার কোনো কানেকশন আমাদের কিন্তু নাই। একমাত্র তুমি ওয়েবসাইট দিয়ে ডিরেক্টলি তোমার ভর্তি হইতে হবে, এটা আমি বারবার বলে আসতেছি। কিন্তু দেখো এর ভিতরে, এই যে সমস্যাগুলোর ভিতরে কিছু চক্র কিন্তু এই জিনিসগুলো কিন্তু হাতায় আনিছে, খেয়াল করছো তোমরা? তো একটু তোমরা সাবধানতা অবলম্বন করবা। ভাইয়াকে যদি তুমি আমার কাছ থেকে কিছু যদি শিখে থাকো, আমি যদি তোমাকে কিছু শিখাইতে পারি ভাইয়া, তাহলে আমার অনুরোধ থাকবে ভাইয়াকে একটু সাপোর্ট করো। দেখতে পারবা তোমাদের জন্য আমি কি নিয়ে আসি। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, দেখতে পারবা যে আগামীতে বা সামনে বা কিছুদিন পর আমি তোমাদের জন্য কি নিয়ে আসছি, জাস্ট তোমরা এটা দেখতে পারবা। কথা দিচ্ছি, কথা দিলাম, বিশাল ধরনের সারপ্রাইজ কিন্তু ভাইয়া তোমাদের জন্য নিয়ে আসতেছে। তো আজকে 2 মিলিয়ন উপলক্ষে আমার আসলে মানে কি বলবো, আমার আসলে ভাষা নাই, এটা হয়ে যাবে। তো এটাই কথা ছিল। ভালো থাকবে, ভালোবাসা নিও। যারা আমাকে ভালো না বাসো হয়তো বা অ্যাভয়েড করতে পারো, বাট আমি অনুরোধ করব যে তোমরা একটু কমেন্টটা একটু দেখো। কত বট বাহিনী কিন্তু দেখবা কমেন্টে গালাগালি দিয়ে আমাকে একেবারে করে রাখবে। দেখো তোমরা একটু খেয়াল করো, তোমরা খেয়াল করো, এখন থেকে দেখো, ঠিক আছে? তো যাই হোক, আর কিছু বলার নাই। 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে এবং হয়ে যাচ্ছে। দোয়া মানে হচ্ছে দোয়া করো আমার জন্য ভাইয়া, যাতে করে সামনে আরো যেন ভালো কিছু দিতে পারি, আরো ভালো কিছু ভাইয়ের জন্য দিতে পারি, ঠিক আছে? তোমরা একটা প্রশ্ন অনেকেই করো যে ভাইয়া আপনি তো দেখে পড়ান, এই কষ্টটা কিন্তু তোমরা যদি সেই ভিডিওটা যদি তুমি দেখো না, যে দেখে যেটা পড়াইছি ভাইয়া, ওটা তো আমার লাইভ ক্লাস ছিল। তুমি ভালো করে দেখো, 0 to Hero লেখা আছে, আমার লাইভ ক্লাস ছিল। একটা লাইভ ক্লাসে 2 ঘন্টা 3 ঘন্টা ব্যাপী ক্লাস নিলে, সেটা যদি লাইভ হয়, সেটা যদি লাইভ ক্লাস আমি নেই, তাহলে সেক্ষেত্রে আমি বইসা থাকি, আমি মানে খাওয়া দাওয়া করি, আমি এটা করি ওটা করি। তো ওই ক্লাসগুলাই কিন্তু তোমার হচ্ছে ম্যারাথনে অনেকগুলো ক্লাস কিন্তু ভাইয়া অ্যাড করা হয়েছে। ভালো করে একটু তোমরা যদি খেয়াল করে দেখো। তো আশা করছি অনেক কিছু বললাম, তো তোমরা সামনে জানতে পারবা ভাইয়া। তো এটাই দোয়া করো ভাইয়া আমার জন্য, এটাই তোমাদের কাছে আমার চাওয়া। তোমরা যে ভালোবাসাটা আমাকে দিয়েছো, এত কিছু হওয়ার পর তারপরে যে ভাইয়াকে যারা ভালোবাসছো, আমার মন থেকে আমার মনে চাচ্ছে যে তোমাদের সাথে আমি একটু দেখা করি। আমি যদি দেখা করতে পারতাম না, আমার শান্তি লাগতো। আমি তোমাদের সাথে যদি একটু দেখা করতে পারতাম, তাহলে আমার শান্তি লাগতো ভাইয়া, শান্তি পাইতাম আমি। ইনশাল্লাহ আমি প্রত্যেকের সাথে দেখা করব, আমি দেখা করব তোমাদের সাথে, একটু কথা বলবো।
ইনশাল্লাহ ভাইয়া দোয়া কইরো, রিফাত একাডেমির সাথে থাইকো। রিফাত একাডেমি ইনশাল্লাহ তোমাদের হতাশ করবে না, তোমরা এটা ভাইবো না যে রিফাত ভাই হতাশ করবে না কখনো। দোয়া কইরো ভাইয়া, এটাই তোমাদের কাছে আমার চাওয়া পাওয়া। যে আমি অনেক শিক্ষার্থীকে দেখে আমি অবাক হয়ে যাই যে তারা এত কিছু হওয়ার পর আমাকে এত ভালোবাসা দিচ্ছে বা কমেন্টে যে এত ভালো কিছু লাগছে, আমি তাদের প্রতি রেসপেক্ট ভাই, আমি সম্মান জানাই, আমি স্যালুট জানাই ভাইয়া তোমাদের। কারণ এইরকম শিক্ষার্থী যে একজন টিচারের কাছ থেকে একটা অক্ষর শিখছে আমার মতো, যে একটা অক্ষর আমি যার কাছ থেকে শিখছে, আমি এখনো সালাম দিয়ে আমি নিচে তাকায় থাকি সম্মানার্থে। তোমরা যারা এই জিনিসটা করতেছো ইনশাল্লাহ তোমরা ভবিষ্যতে বড় পর্যায়ে যাইতে পারবা, দোয়া করি। হয়তোবা যতই তুমি আমার মতো, আমি মধ্যবিত্ত ফ্যামিলির চেয়েও কিন্তু নিম্ন ফ্যামিলি থেকে ওঠা, হ্যাঁ তোমরা যারা এই মধ্যবিত্ত ফ্যামিলির বা তার নিচে ফ্যামিলি, ইনশাল্লাহ তোমরা ভাইয়া বড় কিছু হইতে পারবা, এটা তোমরা আশা রাখো। আর যারা বাজে কথা বা একটা টিচারকে নিয়ে গালাগালি যারা করে, ইনশাল্লাহ তাদের অধপতন কনফার্ম। হয়তোবা এখন তার লালে লাল, কিন্তু পরবর্তীতে দেখতে পারবা যে কি হয়, তার জীবনে অবশ্যই ডিস্ট্রয় আসবে। আমি এটা মানি ভাইয়া, এটা আমি মানি, ঠিক আছে? এই জন্য আমি যাদের কাছ থেকে শিখছি তাদের আমি যথেষ্ট সম্মান করি, ঠিক আছে? এই জিনিসটা ভাইয়া তোমার ভিতরে সৃষ্টি করো, আল্লাহ তাআলা দেখবা তোমাকে ভালো পর্যায়ে নিয়ে যাবে। তুমি যতই গরিব ফ্যামিলির হও না কেন, যতই তোমার মেধা কম থাকুক না কেন, দেখবা কোনো না কোনো একটা দিক দিয়া তোমাকে উপরে পর্যায়ে কিন্তু নিয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি, কারণ আমিও তো ওইরকম তোমাদের পর্যায়ে ছিলাম। লজিন থাইকা মানে 2টা বছর লজিন থাইকা পড়ালেখা করছি, প্রাইভেট পড়তে পারি না টাকার অভাবে, কত মানে আমার লাইফে বিশাল কাহিনী আছে। কারণ তখন যদি আমি আশা হারাইতাম, তখন আমার ভিতরে একটা জিনিস ছিল যে না, আল্লাহ তাআলা, আমি এটা বিশ্বাস করি, আমি যদি পরিশ্রম করি এবং কিছু কিছু গুণ আছে, মানে কিছু কিছু বিষয় আছে যেগুলো যদি আমি মেনে চলি, ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাকে এমন কিছু দিবে, হয়তো আমি তখন খুশি হয়ে যাবো। কোরআনের আয়াতই আছে, ঠিক আছে? কোরআনের একটা আয়াতই আছে, তোমরা কিন্তু জানো যে আল্লাহ তাআলা এমন কিছু তুমি দিবে, তোমরা ধৈর্য ধরো, দেখবা তুমি খুশি হয়ে যাবা। এরকম একটা আয়াত আছে, তোমরা জানো কম বেশি, কিন্তু তোমরা প্রত্যেকে জানো। এইটাই ভাইয়া তোমরা শিক্ষার্থী, হয়তো বা ভাইয়ার কাছ থেকে ভাইয়া তোমাকে ভালো কিছু শিখিয়ে দিতে পারে নাই, বাট একটু হইলেও কিছু তোমাদেরকে দিতে পেরেছে, এটা একটু মাথায় রাখা। তারপরে টিচার শুধু আমাকে সম্মান করতে হবে এরকমটা না, তোমার যত টিচার আছে তাদেরকে সম্মান করো, ঠিক আছে? তাহলে তোমরা দেখতে পারবা যে ভাইয়া তোমরা কোন পর্যায়ে চলে যাবা। এটা দোয়া রইলো তোমাদের প্রত্যেকের জন্য ভাইয়া, দোয়া রইলো। এবং ভাইয়াকে দোয়া কইরো, ভাইয়া যেন সামনে আরো ভালো কিছু ভাইয়া তোমাদেরকে উপহার দিতে পারে, ইনশাল্লাহ হয়ে যাবে, দোয়া রইলো। মানে আজকে আসলে হাসবো নাকি কান্না করবো আমি আসলে বুঝতে পারতেছি না, ঠিক আছে? তো এটাই তো, ইনশাল্লাহ তোমরা এটাও জানতে পারবা যে অনেকে প্রশ্ন করবা যে ভাইয়া ইউটিউবের টাকা কি করছেন না করছেন, ইনশাল্লাহ তোমাদের আমি জানাবো, সবকিছু কিন্তু ভাইয়া জানাবো। তো ভাইয়াকে দোয়া কইরো, ভাইয়ের সাথে থাইকো, এবং ভাইয়াকে যারা ভালোবাসছো, আমি অনেক ভালোবাসি ভাই, তোমাদের অনেক ভালোবাসি, যা তোমাদের আসলে মুখের ভাষায় প্রকাশ করে আমি বুঝাইতে পারবো না তোমাদের যে কতটা আমি ভালোবাসি তোমাদের। আমি হয়তো বা দিতে পারি না প্রপারলি, অনেক কিছু দিতে পারি না, ইনশাল্লাহ আমি সামনে দিব, কথা দিচ্ছি। ইনশাল্লাহ তোমরা দেখতে পারবা তোমাদের জন্য ভাইয়া কি নিয়ে আসতেছে, জাস্ট একটু সাপোর্ট করো, আর কিছু চাওয়া পাওয়া নাই তো তোমাদের কাছে। তো ভালো থাকবে ভাইয়া, আল্লাহ হাফেজ।